ज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचालं पंगुर्लंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা নতুন টপিকে আলোচনা শুরু করছি, সেটি হলো ভগবান জগন্নাথের লীলা। হ্যাঁ, গত কয়েকদিন আগে জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুরী ধাম সহ গোটা বিশ্বে যেখানে ইসকন মন্দির আছে, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী বিগ্রহ রূপে রয়েছেন, প্রতিটি জায়গাতেই স্নান যাত্রা উৎসব হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে প্রতি বছর জগন্নাথের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই স্নান যাত্রা অ্যাকচুয়ালি এর মূল পারপাসটা কি বা এর মূল কারণটা কি? স্নান যাত্রার পিছনের রহস্যটা হচ্ছে এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীর শুভ আবির্ভাব তিথি। যেমন রাম নবমী ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, বা জন্মাষ্টমী ভাদ্র মাসে যে ভগবান আবির্ভূত হয়েছেন সেই তিথিটা হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, বা আমরা বলরাম জয়ন্তী এরকম জানি। সেরকমই জগন্নাথ স্বয়ং ভগবান দারু ব্রহ্ম, এই জগন্নাথের আবির্ভাব এর দিনটি হচ্ছে স্নান যাত্রা। বুঝতে পেরেছেন? স্নান যাত্রাটা কোনো সাধারণ উৎসব নয়। জগন্নাথের যে আবির্ভাব তিথি সেটাকে স্মরণে রেখে স্নান যাত্রা উৎসব উদযাপিত হয়ে থাকে গোটা বিশ্ব জুড়ে। তো আজকে আমরা মূলত আলোচনা করব ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব এবং মাতা সুভদ্রা কিভাবে এই জগতে আবির্ভূত হলেন। সকলেই কম বেশি জানেন যে কি করে ভগবান জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছেন। জগন্নাথের এই জগতে আসার পিছনে অনেকগুলি ইতিহাস আছে, অনেক পুরাণে তার বিবরণ রয়েছে। মূলত আমরা যে ঘটনাটা জানি সেটা হচ্ছে বিশ্বাবসু এবং রাজা ইন্দ্রদ্যুম্নের ঘটনা, কিন্তু তার পিছনে আরো কয়েকটা ঘটনা রয়েছে।
জগন্নাথের এই জগতে আবির্ভূত হওয়ার আরো কয়েকটি কারণ রয়েছে, সেগুলো আজকে আমরা ধীরে ধীরে আলোকপাত করব। তার আগে এটা আমাদের সকলের জানা দরকার যে ভগবান প্রতি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন কিছু কাজের জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, যারা অধার্মিক, যারা দুষ্কৃতী তাদেরকে বিনাশ করার জন্য। সে বিষয়ে গীতায় আমরা পেয়েছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন এবং তার এই যুগে যুগে অবতীর্ণ হওয়ার পিছনে অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। কিন্তু কলিযুগে ভগবানের বিশেষ কোনো অবতার নেই, কলিযুগে ভগবান আসেন না। তো ভগবান শ্রী হরি তিনি এই কলিযুগে ৩ ব্রহ্ম রূপে নিজেকে প্রকাশ করেছেন পতিত জীবদের উদ্ধার করার জন্য। ৩টি ব্রহ্ম কি কি? নাম ব্রহ্ম হরিনাম, জল ব্রহ্ম গঙ্গা, আর দারু ব্রহ্ম জগন্নাথ। মনে থাকবে, ৩ ব্রহ্ম রূপে ভগবান নিজেকে প্রকাশ করেছেন এই কলিযুগের মানুষদের উদ্ধার করার জন্য। একটি হলো কি, প্রথমে কি বললাম বলুন কেউ একজন? নাম ব্রহ্ম। নাম ব্রহ্ম, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সৌরশকম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদ উপনিষদ খুঁজে এটাই দেখা গেল যে হরিনাম হচ্ছে এই কলিযুগের একমাত্র উদ্ধারের উপায়। স্বয়ং ব্রহ্মা এই কথাটি বলছেন। হ্যাঁ, তো হরিনাম, নাম ব্রহ্ম। দ্বিতীয় হচ্ছে জল ব্রহ্ম, মানে গঙ্গা, পতিত পাবনী গঙ্গা দেবী। ভগবান বামন দেবের চরণের নখের দ্বারা ছিদ্র হয়ে বিরজা নদী ভগবানের চরণ ধৌত করে প্রথমে ব্রহ্মার কমণ্ডলের মধ্যে অবস্থান করছিল। তারপর মহাদেব তার মাথাতে ভগবানের চরণামৃত ধারণ করলেন গঙ্গা দেবীকে। তারপর ভগীরথ তাকে পৃথিবীতে নামিয়ে আনলেন। তো এই যে গঙ্গা জল ব্রহ্ম, জল ব্রহ্ম, ঠিক আছে, আমাদের উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। আর দারু ব্রহ্ম হচ্ছে জগন্নাথ। দারু মানে হচ্ছে কাঠ। আপনারা সবাই মশলার মধ্যে দারুচিনি ইউজ করেন না? দারুচিনি, দারু মানে হচ্ছে কাঠ, ঠিক আছে। দারু ব্রহ্ম মানে হচ্ছে জগন্নাথ। বুঝতে পেরেছেন না? ব্রহ্ম মানে কি জানেন? নিত্য, শাশ্বত। হ্যাঁ, ব্রহ্ম। তো এখন আমরা বুঝলাম যে ৩টি রূপে ভগবান এই জগতে প্রকট হয়েছে এই কলিযুগে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো আমরা হরিনামের আশ্রয় গ্রহণ করেছি, আমরা গঙ্গা স্নানও করি, আবার আমরা ৪টি যে ধাম তার মধ্যে একটি বিশেষ হচ্ছে জগন্নাথপুরী ধাম। সেই জগন্নাথপুরী ধামে আমরা জগন্নাথকে দর্শন করতেও যাই। হ্যাঁ, তো এই জগন্নাথের যে আবির্ভাব, এর পিছনে কি কি কারণ আছে? একটি সব থেকে বড় কারণ হচ্ছে, একবার দ্বারকার ১৬,১০৮ রাজমহিষী ভগবানের সহধর্মিণীগণ, তারা সকলে আমাদের বলরামের যিনি মা, কে জানে তার নাম? হ্যাঁ, কে বলতে পারবে? মাতা রোহিণী। রোহিণী। রোহিণী, রোহিণী দেবীর সন্তান হচ্ছে বলরাম। রোহিণী দেবী দ্বারকায় থাকতো। তো রোহিণীর কাছে ১৬,১০৮ রানী তারা প্রশ্ন রেখেছে। কি প্রশ্ন রেখেছে? গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শুনো। যে ভগবানকে আমরা এত সুন্দর সেবা করছি, যত্ন করছি, কোনো ত্রুটি রাখি না, সবসময় আমরা চারপাশে রয়েছি, তারপরেও কৃষ্ণ যখন ঘুমায়, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে, হ্যাঁ, সুবল, শ্রীদাম, সুদাম, রাধারানী, ললিতা, বিশাখার নাম করে। কেন?
বৃন্দাবন ছেড়ে কবে চলে এসেছে, আর আমরা তো এত সেবা যত্ন করছি, কৃষ্ণের হৃদয়ে কি আমরা একটুও জায়গা করে নিতে পারিনি? ছোটবেলায় কি এমন করেছিল কৃষ্ণ যে এখনো রাধারানী, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, শ্রীদাম, সুদাম, সুবলকে ভুলতে পারছে না? তখন মাতা রোহিণী বললেন, শোনো, যখন কৃষ্ণ বলরাম প্রাসাদে থাকবে না, তখন তোমরা আমার কাছে আসবে, কৃষ্ণ বলরামের ছোটবেলার সমস্ত লীলা আমি তোমাদেরকে শোনাবো। সবাই অত্যন্ত খুশি হলেন। তো একদিন কোন একটা রাজ কাজে কৃষ্ণ বলরাম রথে চেপে বাইরে গেছে, আর সেই সময় একটা বড় অডিটোরিয়াম, হ্যাঁ, কনফারেন্স হল, তখনকার দিনে, তো ১৬,১০৮ রানী তারা মাতা রোহিণীর কাছে এসে সেই আবেদন আবার উপস্থাপন করেছে যে কেন কৃষ্ণ রাতে এইভাবে চিৎকার করে ওঠে, হুম, রাধা বলে চিৎকার করে ওঠে, ললিতা, বিশাখা বলে চিৎকার করে ওঠে, সুবল, শ্রীদাম, সুদাম বলে চিৎকার করে ওঠে কেন? তো মাতা রোহিণী ছোটবেলার গল্প বলতে শুরু করেছে কৃষ্ণ বলরামের। আর দরজাতে পাহারার দায়িত্ব দিয়েছে মাতা সুভদ্রাকে। কাকে দায়িত্ব দিয়েছে? সুভদ্রা মহারানী, হুম, যিনি হচ্ছে কৃষ্ণ বলরামের বোন। হ্যাঁ, তো সুভদ্রা দেবী তিনি দরজাতে দাঁড়িয়ে আছে। তাকে বলা হয়েছে কৃষ্ণ বলরাম এলেই যেন আগে থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কি আজকের আলোচনা সভা স্থগিত রেখে দেব। হ্যাঁ, তো সুভদ্রা মহারানী দুদিকে হাত দিয়ে দরজা পাহারা দিচ্ছে, আর মাতা রোহিণী কৃষ্ণ বলরামের লীলা এত সুন্দরভাবে বর্ণনা করছে যে শুনে সবাই মুগ্ধ হয়ে গেছে। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহৃৎশতাম। ভাগবতে বলছে ভগবান শ্রীকৃষ্ণের কথা এত অমৃতের মতো, এত নেকটারিয়ান, এত অমৃতময়, এত মধুর, যে একবার পান করবে তার হৃদয়ের সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যাবে। হ্যাঁ? আমরা ভাগবত মহিমাতেও পড়ি, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতী উত্তমা শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। যে আমাদের হৃদয়ে যত রকম অভদ্র আছে, যত কালি আছে, নোংরা আছে, হ্যাঁ, মেটেরিয়াল ডিজায়ার আছে, হ্যাঁ, সমস্ত কিছু কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। সেই জন্য মাতা রোহিণী সুন্দরভাবে কিভাবে কৃষ্ণের আবির্ভাব হলো, হ্যাঁ, দেবকীর গর্ভে ভগবান আবির্ভূত হলেন, বসুদেব তাকে কিভাবে যশোদার গৃহে নিয়ে এলেন, সেখানে কিভাবে কৃষ্ণ আস্তে আস্তে বড় হলেন, গোকুলে কৃষ্ণ আস্তে আস্তে কিভাবে বড় হলেন, কিভাবে প্রতিদিন কৃষ্ণ গোচারণ করতে যেতেন, কৃষ্ণের গায়ের কমপ্লেকশন কি ছিল ছোটবেলায়, কৃষ্ণ কিভাবে খালি পায়ে গোচারণ করতেন, কিভাবে কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে নানা রকম খুনসুটি করতেন, হ্যাঁ, গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করতেন, এই সমস্ত লীলা খুব সুন্দরভাবে বর্ণনা করছে। হ্যাঁ, আর কৃষ্ণর সঙ্গে মা যশোদার যে লীলা, মা যশোদা কৃষ্ণের জন্য কত কষ্ট করে মাখন বানাতো, আর কৃষ্ণ বাড়িতে না খেয়ে পরের বাড়িতে গিয়ে চুরি করতো। হ্যাঁ, আর ধরা পড়ে কি বলতো, ও হে মাইয়া মরি মেরে হি মাখন খায়ো, হ্যাঁ, যে মাইয়া আমি মাখন খাইনি। আবার বলছে মাইয়া ম্যান হি মাখন খায়ো, আমি মাখন খেয়েছি। মানে এটাকে বলা হয় রূপক অলংকার বা বক্রোক্তি অলংকার বলতে বলতে পারেন, যে একই সেন্টেন্স তার স্বরের উপর নির্ভর করে, সাউন্ডের উপর নির্ভর করে আমরা কি বলতে চাইছি, মিনিং পাল্টে যায়। কৃষ্ণ কত চালাক! এই সমস্ত সুন্দর সুন্দর লীলা মাতা রোহিণী দ্বারকার মহিষীদের শোনাচ্ছেন।
আর কৃষ্ণ বলরাম এসে গেছে, পা টিপে টিপে আস্তে 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 দেখছে তার ছোটবেলার লীলা আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ সে নিজে নিজের ছোটবেলার লীলা শুনে অবাক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। কৃষ্ণ একবার একটা প্রস্তর খণ্ডে নিজের মানে রিফ্লেকশন, নিজের প্রতিবিম্ব দেখেছিল। দেখে তো অবাক যে এই ছেলেটা কে রে, এত সুন্দর দেখতে। বুঝতে পেরেছেন? কৃষ্ণ নিজেই জানে না কৃষ্ণ কত সুন্দর। এটা হচ্ছে বিষয়। তো কৃষ্ণ যখন তার ছোটবেলার লীলা শুনছে, তারা অবাক হয়ে গেছে। কেউ জানেই না যে কৃষ্ণ বলরাম মাতা সুভদ্রা দুই দিকে এসে দাঁড়িয়ে আছে। আর সেখানে এসে উপস্থিত হয়েছে কি? ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি। হ্যাঁ, দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম ব্রহ্মার মানস পুত্র, তিনি এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ যেই বলেছে, বাস সভাভঙ্গ। হ্যাঁ, কৃষ্ণ বলরাম বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর মাতা সুভদ্রা কৃষ্ণ কথা শুনতে শুনতে একদম হাত দুটো তার কোচরে ঢুকে গেছে। হ্যাঁ, পেটের মধ্যে গুটিয়ে নিয়েছে। আর কৃষ্ণ বলরামের চোখগুলো বড় বড়। তো নারদ মুনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান, যে রূপে আমি আজকে আপনাদের দর্শন করলাম, গোটা বিশ্ববাসী যেন আপনাদের এই রূপে দর্শন পায়। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি নীলাচলে শঙ্খ ক্ষেত্রে, হ্যাঁ, নীলাদ্রি পর্বতের উপরে বঙ্গোপসাগরের তীরে, সেখানে আমি দারু ব্রহ্ম জগন্নাথ রূপে আবির্ভূত হব। হ্যাঁ, আমার দাদা বলভদ্র, মাতা আর বোন সুভদ্রা এবং সুদর্শন থাকবে, চতুর্ধা বিগ্রহ হুম রূপে আমরা প্রকট হব, বিশ্ববাসীকে আমরা এই রূপে দর্শন দেব। তো জগন্নাথের এই যে রূপের পিছনে বা জগন্নাথের আবির্ভাবের পিছনে এটি একটি মস্ত বড় কারণ, মস্ত বড় কারণ। এছাড়া আর কি কারণ আছে জগন্নাথের এই জগতে আসার? এই জগতে আসার পিছনে আরেকটা কারণ আছে। জানেন কি কারণ? একবার নারদ মুনি, তার ইচ্ছা হয়েছে ভগবানের প্রসাদ পাওয়ার। সবার ইচ্ছা হয় না যে আমরা একটু ভালো প্রসাদ পাবো ভগবানের? তখন প্রসাদ এই জগতে অ্যাভেলেবেল ছিল না। তো নারদ মুনির ইচ্ছা হয়েছিল ভগবানের প্রসাদ পাবো। ভগবানকে গিয়ে অনুরোধ করলেন। ভগবান বললেন, না, আমি আমার প্রসাদ কাউকে দিই না। মহালক্ষ্মীর কাছে গেলেন। মাতা লক্ষ্মী বললেন, না, ভগবানের প্লেটে যা বাঁচে আমি সব পেয়ে নি, কিছু ছাড়ি না আমি। তো মহালক্ষ্মী তাকে ফেরত পাঠিয়ে দেয়, রাজি হয় না। অবশেষে একদিন মাতা লক্ষ্মী দেখছে প্রতিদিন বৈকুণ্ঠে সবাই কে কে একটা যেন বিশেষ একজন ব্যক্তি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায়। অ্যাকচুয়ালি বৈকুণ্ঠে যে ফ্লোর, সেগুলো এই জগতের মার্বেল টাইলসের ফ্লোর নয়। হ্যাঁ, সেগুলো অলরেডি চকচক করছে, সবসময় পরিষ্কার। তবু যেন গোছানো মনে হচ্ছে। হ্যাঁ, কে করছে এটা? একদিন মাতা লক্ষ্মী লক্ষ্য করলেন যে একজন মাতাজি এসে করছে। তো তাকে ধরলেন যখন, তখন দেখা গেল সে আর কেউ নয়, নারদ মুনি। নারদ মুনি স্বয়ং। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন এরকম করছো? না, আমি ভগবানের প্রসাদ পেতে চাই। তো মহালক্ষ্মী তাকে প্রসাদ দিলেন। প্রসাদ দেওয়ার পরে কি হলো? সে নাচতে নাচতে আনন্দে গাইতে গাইতে, হ্যাঁ, সে কোথায় গেল? কৈলাসে। সেখানে গিয়ে তার যে বড় দাদা, হুম, হ্যাঁ, তাকে দিলেন, শিবজিকে দিলেন, প্রসাদ দিলেন। শিবজিকে বেঁচে ছিল না, হাতে একটা কণা ছিল, একটা সামান্য প্রসাদের কণা ছিল, শিবজিকে দিলেন। শিবজি সেটা খেয়ে আনন্দে নৃত্য করতে শুরু করলো। মাতা পার্বতী দেখতে এলেন, কি জন্য আমার স্বামী নাচছে এত, কিসের এত আনন্দ। দেখতে এলেন আর দেখলেন যে শিবজি পেয়ে নিয়েছে প্রসাদ। জানতে পারলেন ভগবানের প্রসাদ একা একা খেয়ে নিয়েছে। তিনি রাগ করলেন, অভিমান করলেন যে আপনি আমাকে বলেন সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, সমস্ত কিছু অর্ধেক ভাগ আমার, আর প্রসাদটা একা একা খেয়ে নিলেন। তখন রাগ করে মাতা পার্বতী তপস্যা শুরু করলেন। অনেক
বছর ধরে তিনি ঘোর তপস্যা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে প্রকট হলেন এবং মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, কি তোমার মনোবিলাস? মাতা পার্বতী বলেন, ভগবান, সবাই আমাকে জগৎধাত্রী বলে, আমি জগতের সকলের মা। আমি শুধু আমার জন্য চাইবো না, আমার সকল সন্তানের জন্য চাইবো। কি সেটা? ভগবান, আপনার উচ্ছিষ্ট মহাপ্রসাদ। মহাপ্রসাদ, আহ, সেই প্রসাদ জগৎবাসীকে দিতে হবে। তা ভগবান বলেন, ঠিক আছে, আমি এরকম নীলাচল পর্বতে, শঙ্খক্ষেত্রে, বঙ্গোপসাগরের তীরে আমি দারু ব্রহ্মরূপে প্রকট হব। সেই সময় গোটা বিশ্ববাসীকে আমি আমার প্রসাদ দিয়ে উদ্ধার করব। জগন্নাথের প্রকট হওয়ার পিছনে এটি একটি কারণ। ঠিক আছে, এছাড়া আরো কারণ আছে জগন্নাথের এই জগতে আবির্ভাব হওয়ার। আর কি কারণ আছে জানেন? হ্যাঁ, ব্রহ্মার 100 বছরে তার আয়ু সমাপ্ত হয়। বুঝতে পেরেছেন? যখন ব্রহ্মার 50 বছর হয়ে যায়, তখন ভগবান একটি নতুন রূপে প্রকট হয়। এর আগে ভগবান নীল মাধব রূপে এই জগতে ছিলেন। আপনারা যারা আমার সঙ্গে পুরীতে ঘুরতে গেছেন, আপনাদেরকে আমি দেখিয়েছি যে নীল মাধব, হ্যাঁ, ব্রহ্মগিরি পর্বত, সেখানে নীল মাধব রয়েছে এবং সেই নীল মাধব রূপে তিনি সেবা পেতেন। তারপর ব্রহ্মার 50 বছর হয়ে যাওয়ার পর ভগবান জগন্নাথ রূপে এই জগতে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, তো এই যে জগন্নাথ রূপে ভগবান প্রকট হবেন, এর জন্য রাজা ইন্দ্রদ্যুম্নের অনেক বড় ভূমিকা রয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। বুঝতে পেরেছেন? এবং তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। কি নাম ছিল? গুন্ডিচা। হ্যাঁ? তো রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি ভগবানকে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে যান। তখন ভগবান নীল মাধব, তিনি তাকে স্বপ্নাদেশ দেয় যে আমি একটি পর্বতের গুহাতে সেবিত হচ্ছি, সেখানে শবর রাজা, হ্যাঁ, শবরদের যে রাজা, সে আমার সেবা করছে। তো এটা শুনে ভগবানকে খোঁজার জন্য তার সভায় যতজন ব্যক্তি ছিল সবাইকে নানান দিশায় পাঠিয়ে দেয়। তার মধ্যে একজন ছিল বিদ্যাপতি। ঘুরতে 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 সেই শবর পল্লীতে এসে পৌঁছায় এবং অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল হয়ে যায়। অনেকদিন হাঁটছে, অনেকদিন খোঁজাখুঁজি করছে। ব্রাহ্মণ ছিলেন, শবর পল্লীতে এসেছেন, মানুষজন দেখে অবাক হয়ে গেছে যে এখানে তো ব্রাহ্মণেরা খুব একটা আসে না। তো সেই বিদ্যাপতি যে বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন, সেটাই হচ্ছে বিশ্বা বসুর বাড়ি। সেই বিশ্বা বসুর বাড়িতে একটি যুবতী কন্যা ছিল, যার নাম হচ্ছে ললিতা। সে ললিতা, সে তার বাবাকে সহযোগিতা করত। তো বিশ্বা বসু লক্ষ্য করলেন, বিদ্যাপতি লক্ষ্য করলেন, বিশ্বা বসু প্রতিদিন সন্ধ্যা হলেই কোথাও একটা চলে যায় আর ভোরবেলায় ফিরে আসে। তার গায়ে অত্যন্ত চন্দন, কর্পূর, সুগন্ধি ফুলের গন্ধ বেরোয়, তুলসীর গন্ধ বেরোয়। তখন বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায় যায় রাতের বেলা? ললিতা জানায় যে আমার বাবা নীলমাধবের সেবা করে একটা পাহাড়ের গুহায়। সেখানে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রয়েছে, আর আমার বাবা তার সেবা করেন। তো তখন সেই বিদ্যাপতি ললিতাকে বলে যে তোমার বাবাকে বলো আমাকে নিয়ে যেতে সেখানে। বিশ্বা বসু রাজি হয় না। তারপরে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়। কারণ শবর পল্লীতে নিয়ম ছিল যে কোনো মহিলা, হ্যাঁ, যদি কোনো পরপুরুষের স্পর্শ পায় তাকেই বিবাহ করতে হবে। হ্যাঁ, এবং যেহেতু সে শবরদের রাজা ছিল, সে নিয়ম ভঙ্গ করেনি। বিদ্যাপতি বিবাহ করতে রাজি হয়েছিল, তাকে বিবাহ দেওয়া হয়েছিল। যেহেতু বিদ্যাপতি জামাই ছিল, সেই জন্য বিশ্বা বসু তাকে নিয়ে যেতে রাজি হয়েছিলেন, কিন্তু একটা শর্তে। কি শর্ত ছিল? চোখ বন্ধ করে যেতে হবে।
চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হবে এবং হাত ধরে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের অনেক বুদ্ধি। ব্রাহ্মণকে বলা হয় সমাজের মাথা, তাই তো? বর্তমান পেঁচো ব্রাহ্মণদের কথা বলিনি আমি। একদম আচারনিষ্ঠ, বৈদিক রীতিনীতি মেনে চলা ব্রাহ্মণ। হ্যাঁ, ভগবদ গীতাতে অষ্টাদশ অধ্যায়ে ভগবান যে বলেছেন সম দম তপঃশৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যাদের গুণ আছে সেই সমস্ত ব্রাহ্মণদের কথা বলেছি। ঠিক আছে? তো যাই হোক, আহ সে ব্রাহ্মণ, তার বুদ্ধি অনেক বেশি। সে পকেটে করে সর্ষে নিয়ে গেছিল। সে সর্ষে ছড়াতে ছড়াতে যায় এবং গিয়ে সেখানে দেখে যে বিশ্বা বসু সেখানে নীলমাধবের সেবা করে। বিশ্বা বসু রাতের অন্ধকারে কিছু ফল, কিছু গাছের পাতা, কিছু সংগ্রহ করতে গেছে, জল টল সংগ্রহ করতে গেছে। আর সেই সময় বিদ্যাপতি দেখছে সামনে একটা বড় সরোবর আছে, জলের সরোবর। গাছের উপর একটা কাক বসেছিল। সেই কাকটা সেই সরোবরের উপর পড়ে গেল আর চতুর্ভুজ নারায়ণ স্বরূপ পেয়ে সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠ থেকে আগত স্বর্ণ বিমানে আরোহণ করে বৈকুণ্ঠ লোকে গমন করছে। এটা দেখে তার চক্ষু চরক গাছ। হ্যাঁ, তার রোমাঞ্চ কম্পাশ্রু হচ্ছে, শরীরে শিহরণ দিচ্ছে, গলা গদগদ হয়ে গেছে, চোখ দিয়ে প্রেমাশ্রু বহিছে। হ্যাঁ, এত সুন্দর তার অনুভূতি হয়েছে, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যাচ্ছে ভগবানের প্রেমে। এবং সে ঠিক করেছে যে এই সরোবরে আমি আমার প্রাণ ত্যাগ করব আর আমিও বৈকুণ্ঠ লোকে ফেরত যাব। সে যখনই সেই সরোবরে ঝাঁপ দিতে গেছে, ভগবান তাকে আকাশবাণীর মাধ্যমে জানালেন, হে বিদ্যাপতি, তুমি এইভাবে প্রাণ বিসর্জন করো না। তুমি যাও, রাজা ইন্দ্রদুম্নকে গিয়ে খবর দাও যে আমি এখানে আছি। হ্যাঁ, তখন বিদ্যাপতি যেই নীলমাধবকে ধরতে গেল, সেই সময় নীলমাধব অপ্রকট হলো। বিশ্বা বসু এসে প্রচন্ড রেগে গেল নীলমাধবকে দেখতে না পেয়ে, এবং বিদ্যাপতিকে সেই গাছে লতা পাতা দিয়ে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে রাগের বশে বাড়ি ফিরে যায়। ললিতা দেখে বাবা ফিরে এসেছে, জামাইকে সঙ্গে করে নিয়ে গেল। জামাই কোথায়? বলছে আমি তাকে বেঁধে রেখেছি, সে আমার নীলমাধবকে ভ্যানিশ করে দিয়েছে, অপ্রকট করে দিয়েছে, অদৃশ্য করে দিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য এখন বাঘ সিংহ তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ললিতা কাঁদতে কাঁদতে সেই জঙ্গলে যায়, তাকে উদ্ধার করে, তাকে ছেড়ে দেয়। সে রাজা ইন্দ্রদুম্নের কাছে আসে। রাজা ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত নিয়ে সেখানে আসে। বিশ্বা বসুর যে শবরপল্লী সেখানে আসে, খোঁজ খবর করে, সেই গুহাতে যায়। কোথাও নীলমাধবকে আর খুঁজে পায় না। অবশেষে মনক কষ্টে হ্যাঁ নির্জলা উপবাস ব্রত শুরু করেছে, যে যতদিন বাঁচবো আর কিছু খাবো না, প্রায় উপবেশনে বসে প্রাণ ত্যাগ করব। এইভাবে শপথ নিয়ে বসে আছে। সেই সময় ভগবান তাকে জানালেন স্বপ্নাদেশ দিয়ে, হ্যাঁ, যে রাজা ইন্দ্রদুম্ন, তুমি কোনো চিন্তা করো না, সমুদ্রের পারে যাও, সেখানে দেখবে একটা বড় কাষ্ঠখণ্ড ভেসে আসছে, সেটাকে তুলে নিয়ে আসো, তার দ্বারা আমার মূর্তি নির্মাণ করো এবং আমার পূজা করো। রাজা ইন্দ্রদুম্ন সেই সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে গিয়ে অনেক সৈন্য সামন্ত, ঘোড়া, হাতি, অনেক শক্তি লাগিয়েও সেই কাঠের টুকরোটাকে 1 ইঞ্চিও সরাতে পারলেন না। এতে তিনি আরো মনোকষ্টে ভেঙে পড়লেন, আরো কষ্ট পেলেন। আহ, তারপরে আবার সেই একইভাবে প্রায় উপবেশনে বসে পড়লেন, যে ভগবান, কি আমার অপরাধ যে আমি সেই মানে কাষ্ঠখণ্ডটা নিয়ে আসতে পারছি না। ভগবান আবার জানালেন স্বপ্নাদেশ দিয়ে, কাষ্ঠখণ্ডটির একদিকে বিশ্বা বসুকে ধরতে বলো, আর একদিকে তুমি ধরো, আর কাউকে লাগবে না, তোমরা অনায়াসে নিয়ে চলে আসতে পারবে। ব্যাটারি লো দেখাচ্ছে। তোমরা অনায়াসে নিয়ে চলে আসতে পারবে। তো রাজা ইন্দ্রদুম্ন গেলেন এবং বিশ্বা বসুকে ডেকে পাঠানো হলো। দুজন মিলে কাঠের খণ্ডটা দুই দিকে ধরলো আর একদম
অত্যন্ত হালকা অনুভব হলো, দুজন মিলেই নিয়ে চলে এলো। কাষ্ঠখণ্ড তো পাওয়া গেল, এবার বিগ্রহ নির্মাণ করবে কে? রাজ্যে যত বড় বড় এইরকম ভাস্কর ছিলেন, আর্কিটেক্ট, হ্যাঁ, তাদেরকে ডেকে পাঠানো হলো। শিল্পী ছিল, তারা সবাই এলো। আর যেই সেই কাঠের খণ্ডটার উপর ছেনি হাতুড়ি ঠেকাচ্ছে, সেগুলো ভেঙে যাচ্ছে। সবাই অসফল হলো, ব্যর্থ মনোরথ হয়ে গৃহে প্রত্যাবর্তন করলো। অবশেষে স্বয়ং বিশ্বকর্মা এসে উপস্থিত হলেন। আহ, দেবতাদের বাড়িঘর বানিয়ে দেয় আর কি বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসে উপস্থিত হলেন। বিশ্বকর্মা সব মানে কিছু কন্ডিশন দিলেন, কিছু শর্ত দিলেন, যে আমি একটা ঘরের ভিতরে গিয়ে ভগবানের বিগ্রহ বানাবো, আমি বেরোবো না, জলও খাবো না, কিছু খাবো না। যতক্ষণ না আমি নিজে দরজা খুলে বেরিয়ে আসি, ততক্ষণ কেউ দরজা খুলবেন না। এটা তার শর্ত। দরজা খুললে আমি সেখানেই কাজ স্থগিত রেখে চলে যাব। দরজা বন্ধ রাখা হয়েছে 7 দিন, 8 দিন, 9 দিন। দরজার ভেতর থেকে, বাইরে থেকে শোনা যাচ্ছে ঠুকঠাক করে আওয়াজ আসছে। রাজা বুঝতে পারলেন যে বৃদ্ধ ব্যক্তিটি জীবিত আছেন এবং তিনি সুন্দরভাবে বিগ্রহ নির্মাণের কাজ করছেন। 10 দিনের মাথায় আর শোনা যাচ্ছে না আওয়াজ কোনো। তখন সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গেলেন যে কি হলো, লোকটি ভেতরে মারা গেল নাকি না খেয়ে। মাতা গুন্ডিচা, মাতাজিদের ধৈর্যটা একটু অন্যরকম হয়, একটু কিউরিসিটি, কৌতূহল অত্যন্ত প্রবল। সে রাজা ইন্দ্রদম্নকে বারবার আহ, বিরক্ত করছে, যাও গিয়ে দরজাটা খুলে দেখো বৃদ্ধ লোকটা মরে গেল নাকি, লাস্টে তো ব্রহ্ম হত্যার পাপ হয়ে যাবে। অবশেষে রাজা ইন্দ্রদম্ন দরজা খুললেন, দেখলেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোল গোল চোখ, হাতগুলো সামনের দিকে বাড়ানো, পা নেই, হ্যাঁ, আর হাতের আঙুল টাঙুল কিছু নেই, অসম্পূর্ণ বিগ্রহ। দেখে অদ্ভুত লাগলো। আবার মনোকষ্টে প্রায় উপবেশনে বসে গেলেন, কিছু খেলেন না, ঘুমালেন না। আবার ভগবান স্বপ্নাদেশ দিলে, কোনো চিন্তা করো না, এটাই আমার নিত্য স্বরূপ। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার এই বিগ্রহ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো। বিগ্রহ প্রতিষ্ঠা করতে এখন কি হবে? যে কেউ তার বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে না। ভগবান বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করতে গেলে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ বা স্বয়ং ব্রহ্মা প্রজাপতিকে লাগবে, প্রজাপতি ব্রহ্মাকে লাগবে। রাজা ইন্দ্রদম্ন চলে গেলেন কোথায়? ব্রহ্মলোক। সেখানে গিয়ে দেখছে প্রজাপতি ব্রহ্মা তিনি একটু ব্যস্ত আছেন। তারপরে মিনিট দুয়েক পরে ঢুকেছে, সেখানে প্রণাম জানিয়ে বলছে, হে প্রজাপতি, আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে, সেগুলো প্রতিষ্ঠা করতে হবে, কৃপা করে আপনি সেখানে চলুন। সেখানে মন্দির নির্মাণ হয়ে গেছে, ভগবানের বিগ্রহ প্রস্তুত হয়ে গেছে। বলছে, রাজা ইন্দ্রদম্ন, তুমি কি বলছো গো? তুমি কত বছর পেরিয়ে চলে এসছো জানো? হ্যাঁ, এই ব্রহ্মলোকে 1 সেকেন্ড মানে ওখানে কত বছর কল্পনা করতে পারবে না। চলো গিয়ে দেখি কি হয়েছে। গিয়ে দেখছে সব বালি স্তূপ হয়ে গেছে, পুরো বালিতে চাপা পড়ে গেছে, মন্দির টন্দির কিছু নেই, সব মাটির তলায় চাপা পড়ে গেছে। তো সেখানে কোথায় এখন মন্দির, কোথায় সেই বিগ্রহ রয়েছে, কি করে খুঁজে বেরোবে বা খোঁজা হবে? গাছের ওপর একটা কাক বসেছিল, যার নাম হচ্ছে কাক ভূষুণ্ডি। কি নাম? ভূষুণ্ডি কাক বলা হয় বা কাক ভূষুণ্ডি বলা হয়। সে কল্প কল্প ধরে রাম 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 উচ্চারণ করে যাচ্ছে, আর করতে করতে সেই কাক অমর হয়ে গেছে। সে টাইম ট্রাভেল করতে পারতো। টাইম ট্রাভেল মানে জানেন, যে এই গ্রহলোক থেকে অন্য গ্রহলোক, এই ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে, এই কল্প থেকে অন্য কল্পে সে যেতে পারতো, এরকম ক্ষমতা ছিল তার। তো এখন সেই ভূষণ্ডী কাক তাদেরকে জানায় যে হ্যাঁ, এখানে রাজা ইন্দ্রদম্নের রাজত্ব ছিল, সেখানে বড় মন্দির ছিল, এই মাটির তলাতেই আছে। তখন ব্রহ্মা তার কমণ্ডলু জল নিয়ে সেখানে ছেটায়, সেখানে সেই মন্দির এবং বিগ্রহ প্রকট হয়। স্বয়ং ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা সেই বিগ্রহ স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন।
ভগবান প্রসন্ন হয়ে রাজা ইন্দ্রদম্নকে কিছু বর দিতে চায়, যে রাজা তুমি আমার এত সেবা করলে, বলো তুমি কি চাও। রাজা ইন্দ্রদম্ন কি চাইলেন জানেন? এত সুন্দর বর কেউ কোনোদিন চায়নি। বলছে, ভগবান আপনাকে সবসময় খেতে হবে, আপনার হাতে জল শোকাবে না, তার মধ্যে আবার আপনার খাবার চলে আসবে, আপনাকে খেতে হবে। তো ভগবান ভাবলেন যে এত সুন্দর বর তো এর আগে কেউ কখনো চায়নি। হ্যাঁ, সবাই বাড়ি গাড়ি নারী চাকরি সবই চায়, কিন্তু তুমি কি চেয়েছো? আমাকে খাওয়াতে চেয়েছো, এ তো খুব ভালো জিনিস, ঠিক আছে তথাস্তু, আর কি চাও বলো। বলছে, ভগবান আমি যেন নিঃসন্তান থাকি। কি চাই, কি চেয়েছে? ভগবান আমি যেন সারা জীবন নিঃসন্তান থাকি, আমার যেন কোনো পুত্র সন্তান না হয়, কোনো সন্তানই না হয়। বলছি, এটা আবার কি? এটা আবার কেন চাইছো? এরকম বর চাইছো কেন? সবাই তো সন্তান চায়, নাহলে কি করে বংশ রক্ষা হবে। বলছে, ভগবান যদি আমার ছেলে পুলে জন্মায়, তারা বলবে এটা আমার বাবা করে গেছিল, এটা আমার বাবার মন্দির, এটা যাতে কেউ বলতে না পারে। সেজন্য আমার যাতে কোনো সন্তান না হয়, আমি যেন নিঃসন্তানই থাকি। বলছে, ঠিক আছে কোনো চিন্তা করো না, আজ থেকে আমি তোমাদের সন্তান, গুন্ডিচা হচ্ছে আমার মা। সেই জন্য রথযাত্রার সময় ভগবান ওইখান থেকে ওই গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়, প্রায় 2.8 কিলোমিটার। বুঝতে পেরেছেন? শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত ভগবানকে রথে করে নিয়ে যাওয়া হয়। হুম। তো এই হচ্ছে রথযাত্রার পূর্বের সমস্ত বিবরণ বা ইতিহাস। এছাড়া আরো অনেক কারণ রয়েছে জগন্নাথের এই জগতে আবির্ভূত হওয়ার। খুবই মিস্টেরিয়াস, খুবই রহস্যজনক এই জগন্নাথ এবং জগন্নাথের মন্দির, এই শঙ্খক্ষেত্র, গদাক্ষেত্র, চক্রক্ষেত্র, পদ্মক্ষেত্র। আপনারা সকলে জানেন যে উড়িষ্যা হচ্ছে উৎকল নামক একটি রাজ্য। পূর্বে এই রাজ্যটাকে উৎকল বলা হতো, উৎকল। একটা ইউনিভার্সিটি আছে উৎকল ইউনিভার্সিটি, ওই প্রাচীন উড়িষ্যার নাম অনুসারে ওই ইউনিভার্সিটিটার নাম এখনো রয়েছে, উৎকল ইউনিভার্সিটি। তো কলকাতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে এই উড়িষ্যা রাজ্য বা জগন্নাথপুরী ধাম। এই জগন্নাথপুরী ধাম, এখানে ৪টি ক্ষেত্র আছে। আপনারা সকলে জানেন যে বিহারে একটা জায়গা আছে গয়া নামে। ভগবান নারায়ণ তিনি গয়াসুরকে মারতে এসে, মানে পায়ে পদাঘাত করে তিনি গয়াসুরকে নিধন করেছিলেন। সেই জন্য ভগবানের চরণ চিহ্ন গয়াতে এখনো আছে। যারা পিতৃপুরুষে তর্পণ করতে যায়, যারা অপঘাতে মারা যায়, তাদেরকে ওখানে উদ্ধার করার জন্য সেই গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয়। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তার পিতা জগন্নাথ মিশ্রের শ্রাদ্ধের কাজ করতে গয়াতে গেছিলেন। সেখানে ঈশ্বর পুরীর সঙ্গে দেখা হয়েছিল এবং সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি নবদ্বীপে ফিরে এসেছিলেন। আপনারা সকলে জানেন না? না। তো এই গয়া সাধারণ জায়গা নয়। হ্যাঁ, তো ভগবান এই গয়া থেকে তার যে শঙ্খচক্র গদা পদ্ম, এটা তিনি এই উৎকল প্রদেশের ৪টে জায়গায় স্থাপন করেছিলেন। যেখানটা পুরী, বর্তমানে পুরী, সেটা ১৫ কিলোমিটার আয়তনযুক্ত, ১৫ কিলোমিটার। এটাকে বলা হয় শঙ্খক্ষেত্র। কি বলা হয়? শঙ্খক্ষেত্র। আর এরপরে যে ভুবনেশ্বর আছে, আপনারা জানেন ভুবনেশ্বর, যেটা হচ্ছে উড়িষ্যার একদম কি বল ক্যাপিটাল, ক্যাপিটাল বলা হয়। হ্যাঁ, মূল কেন্দ্রবিন্দু ভুবনেশ্বর। সেখানে আমাদের ইসকন ভুবনেশ্বর মন্দির আছে। সেই মন্দিরেও কৃষ্ণ বলরাম আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। কখনো গেলে দেখবেন গৌরনিতাই আছে। রাধা গোবিন্দ মহারাজ সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। এই ভুবনেশ্বরটাকে বলা হয় চক্রক্ষেত্র। গৌর গোবিন্দ মহারাজ, সরি, গৌর গোবিন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন ওই মন্দিরটা। গৌর গোবিন্দ মহারাজ প্রভুপাদের আদেশে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। বুঝতে পেরেছেন? তো ওইটাকে বলা হয় কি? চক্রক্ষেত্র। হ্যাঁ, এছাড়া আহ, জাজপুর বলে একটা জায়গা আছে, সেটাকে বলে গদাক্ষেত্র। আর কোনারক আছে না, কোনারক, অনেকে কোনারক মন্দিরে গেছেন, সেটাকে বলা হয়, ওখানে সূর্য মন্দির আছে, ওটাকে বলা হয় পদ্মক্ষেত্র। মনে থাকবে, এই ৪টে ক্ষেত্র আছে, শঙ্খ চক্র গদা পদ্ম।
যেহেতু পুরী যেখানে জগন্নাথ মন্দির আছে ওই জায়গাটা দেখতে অনেকটা শঙ্খের মতো, সেই জন্য এটাকে বলে শঙ্খক্ষেত্র। শঙ্খক্ষেত্র বঙ্গোপসাগরের তীরেই অবস্থান করছে এই জগন্নাথ পুরী ধাম। হ্যাঁ, যেটাকে বলা হয় ভূবৈকুণ্ঠ, নিত্য শাশ্বত ধাম, ভগবানের নিত্য ধাম। বুঝতে পেরেছেন? মার্কেন্ডেয় ঋষি সে প্রলয়ের সময় ঘুরতে 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 কোথাও কিছু দেখতে পাচ্ছে না, অবশেষে দেখে যে একমাত্র এই পুরী ধাম, এখানে জল নেই, স্বর্গলোক পর্যন্ত ডুবে গেছে, কিন্তু পুরী ধাম সেখানে কোনো জল নেই, সেখানটা সুরক্ষিত আছে, সেটা ভগবানের নিত্য ধাম, এখানে প্রলয় হয় না, এখানে কোনো কারো কোনো বিনাশ হয় না। বুঝতে পেরেছেন? তো বৈকুণ্ঠ বলা হয় এই পুরী ধাম। শাস্ত্রে বলা আছে, বিশেষ করে স্কন্ধ পুরাণে উল্লেখ আছে, বলছে সমুদ্রের পাড়ে যত বালি আছে প্রত্যেকটা কণা হচ্ছে সোনা। প্রত্যেকটা কণা সোনা এবং চিন্তামণি। বুঝতে পেরেছেন? অভূতপূর্ব, অভূতপূর্ব। এবং আমি ভক্তি পুরুষোত্তম মহারাজের থেকে অনেক বছর আগে শুনেছি যে এই পুরী ধামে যে গাধা ঘোরাঘুরি করে, সেই গাধা পর্যন্ত চতুর্ভুজ নারায়ণ। বুঝতে পারছেন? জগন্নাথ পুরীতে কুকুর বিড়াল পর্যন্ত চতুর্ভুজ নারায়ণ স্বরূপে রয়েছেন। হ্যাঁ, চতুর্ভুজ তারা প্রত্যেকে। তারা কেউ সাধারণ নয়। জগন্নাথ পুরী সাধারণ জায়গা নয়, আধ্যাত্মিক জগৎ থেকে অভিন্ন। মহাপ্রভু তার জীবনের 18টা বছর এই জগন্নাথ পুরীতে কাটিয়েছেন এবং বিপ্রলম্ভ ভাবে তিনি সবসময় জগৎকে মণিমা মণিমা বলে চিৎকার করে করে ভগবত ভক্তিতে বিহবল হয়ে থাকতেন, সবসময় বিগলিত হয়ে থাকতেন, প্রেম ভক্তিতে সবসময় ডুবে থাকতেন। মহাপ্রভুর 18টা বছর এখানে কেটেছে। এই পুরীতে এত ঘটনা আছে, এত লীলা আছে, যেগুলো আমি একেবারে রথযাত্রা পর্যন্ত আলোচনা করব 15 দিন ধরে। মানে আগামী যে 15টা দিন পুরো আপনারা জগন্নাথ ভাবনাময় হয়ে থাকবেন। বুঝতে পেরেছেন? জগন্নাথের অনন্ত লীলা এবং এই জগন্নাথ পুরীর অনন্ত মহিমা, সেগুলো আমরা শ্রবণ করব শাস্ত্র থেকে। শাস্ত্রে বলছে যে ভগবান জগন্নাথ এই যে পুরী ধামে অবস্থান করছেন, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাতে যারা যাবে, যারা ভগবান জগন্নাথকে দর্শন করবে, তারা প্রত্যেকে আর মাতৃগর্ভে প্রবেশ করবে না, কেউ মাতৃগর্ভে প্রবেশ করবে না, সবাই ভগবানের কাছে ফিরে যাবে এই জন্মেই। বুঝতে পেরেছেন? এই যে রথযাত্রার সময় এত হাজার হাজার, বলছে 20 লক্ষ লোকের ভিড় হয়, 20 লক্ষ লোকের ভিড় হয় রথযাত্রার সময়। বিশ্বের নানান প্রান্ত থেকে লোক জগন্নাথকে দর্শন করতে আসে। শাস্ত্রে বলছে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। ভগবান শ্রী নারায়ণকে, শ্রী হরিকে রথের ওপর উপবেশন করে যদি কেউ দর্শন করে, তাহলে পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না, তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। অভূতপূর্ব, অভূতপূর্ব। তো জগন্নাথ পুরীর যে এই যে মন্দিরটা, এই মন্দিরটাই একটা রহস্য, বিশাল বড় রহস্য। 4টে দরজা আছে, আপনারা সকলে জানেন। সিংহ দ্বার রয়েছে, অশ্ব দ্বার রয়েছে, এই সমস্ত দ্বার রয়েছে, আলাদা আলাদা পারপাস আছে। ব্যাঘ্র দ্বার আছে, হস্তি দ্বার আছে, এরকম 4টে দরজা আছে এবং 4টে দরজার আলাদা আলাদা পারপাস আছে আবার। এবং জগন্নাথ পুরীতে আপনারা প্রথমেই সিংহ দ্বার দিয়ে ঢুকবেন, সেখানে গরুর স্তম্ভ বা অরুণ স্তম্ভ বলা হয়, সেটা আছে। পরবর্তীকালে সেটা নিয়ে আসা হয়েছিল, যুদ্ধ জয় করে নিয়ে আসা হয়েছিল। এবং তার ভেতরে আপনারা দেখবেন যমশিলা আছে। 3টে স্টেপ উঠলেই 3 নম্বর সিঁড়িতে যমশিলা আছে। দেখেছেন আপনারা যমশিলা? যমরাজ সে ভগবানের কাছে এসে বলছে, ভগবান সবাই তো জীবনে কখনো না কখনো এই পুরীতে আসে, আপনাকে দর্শন করে, আপনার প্রসাদ পায়, মুক্ত হয়ে যায়, তাহলে আমাকে আর কেন রেখেছেন চাকরিতে? আমাকে তাহলে ছাঁটাই করে দিন।
তো বলছে, যমরাজ তুমি তো মনে কষ্ট পেও না। বলছে, না না, মহালক্ষ্মী আমাকে বলেছে তুমি এই জগন্নাথ পুরীর আশেপাশে তুমি কোথাও থাকবে না, তুমি বাইরে চলে যাও। তুমি এই শঙ্খক্ষেত্র এর মধ্যে থাকবে না, তুমি এর বাইরে চলে যাও, উড়িষ্যা থাকবে না তুমি। তা আমি কোথায় যাব? কলিযুগের মানুষ এত পাপ করবে আর আপনাকে দর্শন করে প্রসাদ খেয়ে সব উদ্ধার হয়ে যাবে? তো ভগবান তখন বললেন, ঠিক আছে, তুমি সিঁড়ির মধ্যে একটা শিলা রূপে অবস্থান করো। দেখবেন ৩ নম্বর সিঁড়িতে একটা কালো রঙের পাথর আছে। বলছে ওই পাথরে যদি আপনি পা দিয়ে ওপরে ওঠেন, তাহলে আপনার তার আগে পর্যন্ত যত পাপ ছিল সব নষ্ট করে দেবে যমরাজ। তার অ্যাকাউন্ট থেকে, মানে আপনার অ্যাকাউন্টে যত পাপ আছে সব ডিলিট করে দেবে। কিন্তু দর্শন করে আসার সময় যদি ওই যমশিলা আবার পা রেখেছেন, তাহলে কি হবে? আর কিছু লাভ হবে না। যা পাপ ছিল আবার ফেরত চলে আসবে। দর্শন করার ফল আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যমশিলা। মোট ২২টা মনে হয় শিলা, এই ২২টা সিঁড়ি আছে ওখানে মনে হয়। হুম, ২২ পিঁড়ি বলা হয়। এরপরে জগন্নাথকে যখন দর্শন করবেন, সে জগন্নাথকে দর্শন করবেন যে জগন্নাথ আছে রত্নবেদীর ওপর। কিসের ওপর আছে? রত্নবেদীর ওপর। এবং এই রত্নবেদীর ভিতরে ১,০০,০০০ শালগ্রাম আছে। তার নিচে, তার নিচে আছে সোনার পদ্ম। তার নিচে আছে, হ্যাঁ, ওই বৈদুর্য মণি, কৌস্তব মণি, হ্যাঁ, ব্রহ্মজনী মণি, হ্যাঁ, ব্রহ্মজাতি মণি, এই সমস্ত সব মণি আছে। বুঝতে পেরেছেন? যে রত্নগুলো সব ভগবান কৃষ্ণের কাছে ছিল সব জগন্নাথের কাছে আছে। সব জগন্নাথের কাছে অলৌকিকভাবে এসে গেছে। বুঝতে পেরেছেন? তো অনন্ত রত্ন, তার উপরে সোনার পদ্ম ফুল, তার উপর ১,০০,০০০ শালগ্রাম, তার উপর হচ্ছে বেদী। এই জন্য এটাকে বলে রত্নবেদী। রত্নবেদী। আপনি কোথাও রত্নবেদী শব্দটা শুনতে পাবেন না। দক্ষিণ ভারতে যাবেন বা আপনি যেখানেই যান, হ্যাঁ, আমাদের যে ৪ টে ধাম আছে, কোথাও আপনি এই রত্নবেদী শব্দটা শুনতে পাবেন না। একমাত্র পুরীতেই রত্নবেদী আছে। এই রত্নবেদীর ওপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং প্রভু সুদর্শন অবস্থান করছে চতুর্ধা বিগ্রহ রূপে। হ্যাঁ, এই জগন্নাথ এত পতিত পাবন, এত পতিত পাবন, দর্শন মাত্র আপনাকে উদ্ধার করে দেবে। দর্শন মাত্র, শুধুমাত্র দর্শন করে। হ্যাঁ, আর কিছু করতে হবে না। কোনো অস্টেরিটি দরকার নেই, কিছু দরকার নেই। শুধু দর্শন করে আপনি উদ্ধার হয়ে যাবেন। হ্যাঁ, ওই মহাদধি সাগর, লবণ সমুদ্র, বঙ্গোপসাগর বলছে দধি, এটা হচ্ছে মহাদধি। আর জগন্নাথের প্রসাদ, মহাদধিতে স্নান করবেন, জগন্নাথের প্রসাদ পাবেন, জগন্নাথকে দর্শন করবেন, বাস আপনার জীবন সার্থক। হ্যাঁ, আমরা আলোচনা করব ধীরে ধীরে যে মহাপ্রভু কিভাবে জগন্নাথের সেবা পূজা করতেন। মহাপ্রভু জগন্নাথ পুরীতে কিভাবে 18টা বছর কাটিয়েছিলেন। মহাপ্রভু সেখানে কার কার সঙ্গে দেখা হলো, হ্যাঁ, এবং কিভাবে তিনি অপ্রকট লীলা করলেন, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু জগন্নাথ পুরীর বিষয়ে আরো বিস্তারিত আমাকে বলতে হবে। হ্যাঁ, যে পুরী মন্দিরটা এত রহস্যজনক, কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, কল্পনা করতে পারবেন না। সমুদ্রের আওয়াজ পুরী মন্দিরের ভিতরে ঢোকে না। হ্যাঁ, সেখানে কান পাতা হনুমান আছে। আগে সমুদ্রের আওয়াজটা ভগবানের মানে বিশ্রামে ব্যাঘাত ঘটাতো। এই জন্য ভগবান হনুমানকে বলেছে, হনুমান, এই সমুদ্রের আওয়াজকে তুমি তোমার কানের ভিতর নিয়ে নাও। এই জন্য পুরী মন্দিরের ভিতর দেখবেন একটা হনুমানের বিগ্রহ আছে, যার নাম হচ্ছে কান পাতা হনুমান। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভগবানের যে রত্ন ভান্ডার পাহারা দিচ্ছে লোকনাথ মহাদেব। বুঝতে পেরেছেন? সেখানে অনেকগুলো মহাদেবের বিগ্রহ আছে। কপালমোচন মহাদেব, লোকনাথ মহাদেব, এই সমস্ত অনেকগুলো মহাদেবের মন্দির আছে। হ্যাঁ, তারপরে আছে বিমলা দেবী মন্দির, মহালক্ষ্মী মন্দির, নৃসিংহদেবের মন্দির, কাঞ্চির গণেশের মন্দির, ভিতরে সব আছে। অক্ষয় বট, হ্যাঁ, সবকিছু ভিতরে আছে। ভগবানের রন্ধনশালা, সবকিছু ভেতরে আছে। এই জগন্নাথের
দর্শন করতে শুধু মানুষ যায় না, দেবলোক থেকে দেবতারা আসে। আমরা এবারে জগন্নাথ পুরীতে দর্শন করতে গেলাম, ২-৩ ঘন্টা বন্ধ করে দেয় ওরা, বাকি সবসময় খোলা থাকে। আমরা ২:৩০ সময় দর্শন করলাম এবারে, রাত ২:৩০ সময়। দুদিনে আমরা রাতে গেছিলাম, কারণ সারাদিন এত লক্ষ লক্ষ লোকের ভিড়, আমরা রাতে গেছিলাম দর্শন করতে। তো ওই যে ২-৩ ঘন্টার জন্য ভগবানকে বড় বেশ পরানো হয়, ফুলের সাজ পরানো হয়, বা ভগবানকে, লোকে জানে যে ভগবান বিশ্রাম করছে না, ভগবান সেই সময় মিটিং করছে। সমস্ত দেব দেবীরা ভগবানকে দর্শন করতে আসে, ভগবানের সঙ্গে আলোচনা করতে আসে, কোথায় কি হবে না হবে সমস্ত বিষয় আলোচনা করতে আসে এখনো পর্যন্ত। একবার তো এরকম ঘটনা, একটা সুন্দর ঘটনা ঘটেছে, যে পূজারী দরজা বন্ধ করে বেরিয়ে চলে যাচ্ছে, দেখছে একটা বিশাল লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। তো সেই পান্ডা জিজ্ঞেস করছে, আপনি কে? সে তখন বলছে, আরে তুমি আমাকে দেখতে পাচ্ছ? সেই পান্ডা বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কে? সে বলছে, আমি বিভীষণ। তো সেই পান্ডা জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে এলেন? বলছে, আমি সমুদ্রের ওই পারে থাকি, সমুদ্রের উপর হেঁটে হেঁটে চলে আসি। আমি তো প্রতিদিন আসি, কিন্তু তুমি তো কোনোদিন আমাকে দেখতে পাও না, আজকে কি করে দেখতে পেলে? বলছে, জগন্নাথের ইচ্ছায় দেখতে পেয়েছি। তো যখন দেখতে পেয়েছি তখন কিছু একটা আমাকে দিয়ে যান, যাতে মানুষ এটা জানতে পারে আর ভগবানের মহিমা আরো বিস্তারিত হয়। তখন বিভীষণ তার হাতের যে বাজুবন্ধ, মানে হাতে বালা পরে না ছেলেরা, পদক পরে, সেই বাজুবন্ধটা খুলে দিয়েছিল সেই পান্ডাকে। সেই পান্ডা বাড়িতে এনে রেখেছিল। সেই বাজুবন্ধটা প্রায় একটা গরুর গাড়ি চাকার মতো। তাহলে ভেবে দেখুন বিভীষণ কত লম্বা ছিল, তার হাতের বাইসেপটা কেমন ছিল। জিম করে বানায়নি। হুম, বুঝতে পেরেছেন তো? কত সুন্দর। হ্যাঁ, গরুর গাড়ির চাকার মতো বাইসেপ, কত লম্বা তাহলে সেই লোকটা। সেটা এখনো আছে পুরীতে। আপনারা গেলে সেই পান্ডার বাড়িতে গিয়ে এখনো খোঁজ খবর করলে দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে হঠাৎ একদিন শোনা গেল যে একটা খুব জোরে আওয়াজ হলো ভেতরে, গর্ভগৃহে। পূজারীরা গিয়ে দেখলো সেখানে একটা পাথর পড়ে আছে, বিশাল বড় পাথর, কালো রঙের পাথর। এখনো যদি আপনারা মন্দিরে বেরোনোর পথে দেখবেন, রান্নাঘর যে আছে ভগবানের রান্নাঘরের এন্ট্রির মুখেই, যেখানে জটায়ুর কাঁধে করে দেখবেন রাম লক্ষ্মণ এদেরকে নিয়ে আছে, তার সামনে ওই কালো পাথরটা পড়ে আছে। এখনো রেখে দিয়েছে। অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় নৃতত্ত্ববিদ, তারা এসে ওই পাথরটাকে রিসার্চ করেছে। বলছে, এই পাথরটা আমাদের এই পৃথিবীর কোথাও নেই, এটা আমাদের পৃথিবীর পাথর নয়। পান্ডারা দেখছে মন্দিরের উপর থেকে যদি একটা পাথর খুলে পড়ে, তাহলে মন্দিরের উপর বোঝা যাবে কোথাও থেকে পাথরটা পড়লো। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছে না কোথা থেকে পাথর পড়েছে। সব তো যেমন তেমনই আছে, পাথরটা কোথা থেকে পড়লো। হ্যাঁ, সেই পাথরটা আকস্মিকভাবে সে গর্ভগৃহে পড়েছিল, এবং সেটা পান্ডারা এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আপনারা গেলে সেটা দর্শন করতে পারবেন। পান্ডারা দেখাচ্ছে যে পয়সা দিয়ে একদিকে ঠুকছে, অন্যদিকে একদম অ্যাজ ইট ইজ শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অদ্ভুত, অভাবনীয়, অকল্পনীয়, অবর্ণনীয় জগন্নাথের লীলা। হ্যাঁ, জগন্নাথের মন্দিরের ভিতরে আপনারা সকলে জানেন যে সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী যে অবস্থান করছে, ওনাদেরকে এই রথযাত্রার সময় হ্যাঁ, আলাদা আলাদা বিভিন্ন বেশ পরানো হয়। এই নাগার্জুন বেশ, এই সেই অনেক রকম বেশ আছে ভগবানের, সেগুলো পরানো হয়। হুম, এবং অনেক মণি রত্ন, পান্ডারা বলে যে এগুলো বের করে না, মানুষ, সাধারণ মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাবে। বলছে এমন এমন হিরে আছে, যেটা রাখলে অন্ধকার ঘরে এত আলো হবে ১০০ জন প্রসাদ পেয়ে চলে যেতে পারবে। এরকম হিরে আছে। আহ, এত অভাবনীয় বৈদুর্যমণি, বৈদুর্যমণি নাম শুনেছেন? বৈদুর্যমণি, কৌস্তবমণি, এসব আছে। ব্রহ্মজাতি মণি, এসব মণি সব রয়েছে জগন্নাথের সমস্ত কোষাগারে। আহ, জগন্নাথের যে রত্ন ভান্ডার, সেখানে রয়েছে এগুলো। একবার আম, তাকি খান বলে একজন ছিলেন মুসলিম,
মোগলদের সময়কালে এই যে তাকি খান তিনি মুসলিম ছিলেন, কিন্তু হিন্দুদের মতো পোশাক পরে থাকতেন সবসময়। বুঝতে পেরেছেন? তো হিন্দুদের মতো চলাফেরা করতো, ধর্ম নিয়ে আলোচনা করতো, কেউ বুঝতে পারতো না ও মুসলিম। একবার পান্ডারা আলোচনা করছে যে জগন্নাথের রত্ন ভাণ্ডারে কি কি সম্পদ আছে, এবং যারা চুরি করতে গেছে তারা সব কুষ্ঠ রোগী হয়ে গেছে, নাহলে সাপের কামড়ে মারা গেছে। তো এই তাকি খান একবার ছলে বলে কৌশলে রত্ন ভাণ্ডারে ঢুকেছিল চুরি করতে, সাপের ছোবল খায়, হ্যাঁ, এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে পান্ডারা তাকে বের করে নিয়ে আসে, তার জ্ঞান ফেরে, সে কুষ্ঠ রোগীতে মানে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, এরকম বহু ঘটনা আছে। আহ, বিশ্বনাথ মেকআপ বলে এরকম একজন ছিলেন, তিনিও এরকম ভগবান জগন্নাথের গয়না চুরি করতে গিয়ে মারা যান, এবং তার বংশে কেউ আর বেঁচে ছিল না, সবাই মারা যায়, রাতারাতি সবাই মারা যায়। বুঝতে পেরেছেন? তো জগন্নাথের যে রত্ন ভাণ্ডার, শোনা যায় একজন পান্ডা বলছিল যে একদিন তার মাথা যন্ত্রণা করছিল খুব, মাথাটা টলছিল। তো জগন্নাথের সে শৃঙ্গার করে, সাজায় জগন্নাথকে। তো যখন রাতে সেই মণিমুক্তগুলো খুলছিল, সে মাথায় ঠেকিয়েছে, তার এত মাথা যন্ত্রণা করেছে, মাথায় প্রণাম করার মতো ঠেকিয়েছে। বলছে সঙ্গে সঙ্গে তার শরীরে এত শক্তি চলে এসেছে, মানে অফুরন্ত শক্তি। 4 দিন আর তার ঘুম হয়নি, শুধু সেবা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কিছু খিদে পাচ্ছে না, কিছু হচ্ছে না, শুধু সেবা করে যাচ্ছে 4 দিন। লাস্টে সে এসে জগন্নাথকে জানালো, জগন্নাথ আমি একটু ঘুমাতে চাই, হ্যাঁ আমার শরীরে এত শক্তি চলে এসছে যে আমি আর সামলাতে পারছি না। তখন আবার ঠিক হয়ে যায়। বুঝতে পেরেছেন? এইসব যে জিনিস আছে এগুলো সাধারণ মানুষের জন্য নয়। বলে, অনেক পান্ডা বলে যে এই সমস্ত মণি যদি কোনো সাধারণ মানুষ দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। এমনকি যারা সরকার রয়েছে, বিজেপি সরকার আসার পরে 2025 সালে রত্নভান্ডার খোলা হয়েছিল। রত্নভান্ডারের দুটো জায়গা আছে, একটা হচ্ছে বাইরের রত্নভান্ডার, একটা হচ্ছে ভেতরের রত্নভান্ডার। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই রত্নভান্ডারটা কয়েক কিলোমিটার বিস্তৃত। বুঝতে পারছেন? রত্নভান্ডারটা কত লম্বা? প্রায় কয়েক কিলোমিটার লম্বা। সেখানে অসংখ্য সিন্ধুক আছে, হ্যাঁ, এবং সেই সিন্ধুকগুলোতে ভগবানের অনন্ত সোনা, হ্যাঁ, সব কেজি কেজি সোনা, আভরণ, অলংকার সব রয়েছে ভগবানের, জগন্নাথের। নানান মণি মাণিক্য সব রয়েছে, এসব না মানুষ চোখে দেখলেই অজ্ঞান হয়ে যাবে। একবার শোনা যায় যে ওই রত্ন ভান্ডারে গিয়ে একটা মানুষকে, একটা বিশাল বড় একটা মণি আছে তার উপর বসিয়ে দেওয়া হয়েছিল, সে অদৃশ্য হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম বহু ঘটনা আছে। তো এই রত্ন ভান্ডার নিয়েই বলতে গেলে আমার 1 ঘন্টা ক্লাস দিতে হবে, যদি শুধুমাত্র রত্ন ভান্ডার নিয়ে বলি, যে কতগুলো হিরে আছে, কত ভরি সোনা আছে, কত কিলো সোনা আছে, কি কি অলংকার আছে, কি কি আইটেম আছে, সমস্ত কিছু বলতে গেলে আমাকে 2-3 ঘন্টা বলতে হবে শুধু রত্ন ভান্ডার নিয়ে। আর যদি জগন্নাথের মন্দিরের ব্যাপারে বলতে চাই, আমাকে আরো 2-3 ঘন্টা বলতে হবে। এই 15 দিনে তাহলে ক্লাসটা শেষ হবে না। বুঝতে পেরেছেন? আমি সংক্ষেপে বলে বলে চলে যাচ্ছি এগুলো। হুম। জগন্নাথের মন্দিরটা হচ্ছে রহস্যে মরা। আমি শুনেছিলাম অনেক দিন আগে আমাদের শ্রীপাদ অনঙ্গ মোহন প্রভু তিনি একটা ক্লাসে বলছিলেন যে রাকেশ শর্মা চাঁদে গেছিল না? হ্যাঁ, হ্যাঁ। তো ভারত থেকে যখন রাকেশ শর্মা চাঁদে পাঠানো হয়, ওই কত সাল আমার এক্সাক্ট মনে পড়ছে না। তবে উনি মহাকাশ থেকে আমাদের পৃথিবীটাকে দেখছিলেন। একটু জুম করে করে দেখার চেষ্টা করছিলেন। তো উনি দেখছিলেন আমাদের পৃথিবী থেকে একটা নীল আলো মহাকাশে গিয়ে মিশে যাচ্ছে। তো উনি বুঝতে পারছিলেন না যে আলোটা কোথা থেকে আসছে। তো ভালো করে উনি আ রিসার্চ করে ভালো করে উনি জুম করে দেখলেন জগন্নাথ পুরী মন্দির থেকে একটা নীল আলো আভা মহাকাশে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে।
এটা উনি ফিরে এসে বলেছেন। বুঝতে পেরেছেন? এই পুরী সাধারণ জায়গা নয়। এই পুরীতে যে দেহত্যাগ করে সরাসরি বৈকুণ্ঠ লোকে চলে যায়। হ্যাঁ? আর এখানে কোনো মানুষ সাধারণ কেউ না, সব চতুর্ভুজ নারায়ণ স্বরূপে রয়েছে। সারূপ্য মুক্তি সব নিত্য নিত্য পার্ষদ ভগবানের। হ্যাঁ? গেলেই একটা আলাদা অনুভব হয়। পুরীতে গেলে একটা আলাদা অনুভব হয়। হ্যাঁ? এত সুন্দর জায়গা সেটা। এবং শোনা যায় জগন্নাথ, হ্যাঁ, যে পতিত পাবন জগন্নাথ হয়ে সিংহ দুয়ারে রয়েছেন। কি জন্য রয়েছেন? একজন রাজা ছিলেন পুরীতে। তিনি এক মুসলমান কন্যাকে বিবাহ করেছিলেন। উড়িষ্যার নগরবাসী তাকে বরখাস্ত করেছিলেন যে আপনি আর শ্রীমন্দিরে ঢুকতে পারবেন না, আপনি জাতিচ্যুত হয়েছেন। তো তিনি প্রতিদিন সিংহদ্বারে এসে কান্নাকাটি করতেন। জগন্নাথ এত ভালোবাসতেন তাকে যে স্বয়ং গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতেন দর্শন দেবার জন্য। অবশেষে ওই পতিত পাবন জগন্নাথ রূপে ভগবান ওখানে থেকে গেলেন যে যারা মন্দিরে ঢুকতে পারছে না তোমরা তোমরা বাইরে থেকে আমাকে দর্শন করবে, আমি এখানে এই পতিত পাবন জগন্নাথ হয়ে অবস্থান করব। ভগবান ভক্তদেরকে কত ভালোবাসে, বুঝতে পেরেছেন? এবং শোনা যায় যে এই জগন্নাথ যে পুরী ধাম, এই পুরী ধামের অনেক রকম রীতি রেওয়াজ আছে। আমরা যখন পুরীতে গেলাম, একদিন জগন্নাথের আমরা দর্শন করতে পারিনি। পান্ডারা বলছে এই দিন জগন্নাথ দাড়ি কাটবে। জগন্নাথ মানব লীলা করছেন, বলছে এখন জগন্নাথ দাড়ি কাটবে। দাড়ি কাটবে? জগন্নাথের দাড়ি আবার কোথায়? বলছে না, দাড়ি আছে, জগন্নাথ দাড়ি কাটবে। আজকে সেই জন্য 5 ঘন্টার জন্য মন্দির বন্ধ, বিকেল 5টা থেকে রাত 10টা। আমরা বললাম ঠিক আছে, তাহলে পরে দর্শন করতে যাব। তো জগন্নাথের মানে অভূতপূর্ব সমস্ত ঘটনা ঘটে, প্রতিদিন ঘটছে। অ্যাকচুয়ালি জগন্নাথের যে সেবা পূজাটা হয়, এটা তন্ত্র মতে হয় নাকি পঞ্চরাত্রিক বিধি মেনে হয়, নাকি কি অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে যে জগন্নাথের পুজো করে পান্ডারা, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না। ভোগ লাগানোর নিয়ম যেমন আমাদের কত কিছু নিয়ম আছে। হ্যাঁ, এই গুরুদেবের আসন পাতো, এই ভগবানের আসন পাতো, ফুল দাও, আচমন করো, জল শঙ্খে জল দাও, তুলসী দাও, মন্ত্র বলো, কত কিছু নিয়ম আছে। কিন্তু জগন্নাথের পুরী পান্ডারা কিভাবে কি করে জানেন? হাতের মধ্যে একটু জল নেয়, নিয়ে একটা মন্ত্র বলে, এবং বলার পরে ওই জলের মধ্যে হাতে যে জল নিয়েছে ওর মধ্যে যদি জগন্নাথের ছবি ভেসে ওঠে, তার মানে ওরা বুঝবে যে জগন্নাথ এই সমস্ত ভোগ গ্রহণ করেছে। আর যদি ছবি ভেসে না ওঠে, ওরা বুঝবে যে কোনো ত্রুটি হয়েছে নিশ্চয়ই আমাদের রান্না বান্নাতে, ভগবান আজকে ভোগ গ্রহণ করেনি, বলে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নষ্ট করে দেবে, ফেলে দেবে, আবার নতুন করে রান্না করবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ওদের সিস্টেম। একবার এরকম একটা ঘটনা ঘটেছিল। আম, আমাদের স্বর্গদ্বারের কাছে একটা জায়গা আছে। জায়গাটার নামটা হচ্ছে বিদুর চটি বলে একটা জায়গা আছে। হ্যাঁ, তো সেখানে কি হতো, বিদুর তো জানেন আপনার, দাপর যুগে এরকম যখন ভগবান আহ, শান্তি দূত হয়ে এসেছিলেন না কৃষ্ণ একবার কৌরবদের কাছে, দুর্যোধন দুঃশাসনদের কাছে, যে তোমরা 5টা গ্রাম দিয়ে দাও, হ্যাঁ, পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দাও, বাকি তোমরা সব নিয়ে নাও। শান্তির বার্তা দিতে এসেছিল ভগবান। সেই সময় এসে তিনি এই বিদুরের ঘরে খুদ অন্ন আর শাক গ্রহণ করেছিলেন। শাক, শাক ভাজা, শাক ভাজা আর হচ্ছে খুদ অন্ন। খুদ মানে জানেন তো, চালের খুঁত হয়, খুঁতের অন্ন আর শাক ভাজা গ্রহণ করেছিলেন। তো এই বিদুর তিনি স্বর্গদ্বারের কাছে একটা কুঠির বানিয়েছিলেন। কুঠির বানিয়ে তিনি খুদ, এই চালের যে খুদ গুঁড়ো করে তিনি পিঠে বানাতেন, এবং 3টে 4টে করে পিঠে প্রতিদিন জগন্নাথকে ভোগ লাগাতেন। বুঝতে পারছেন? আর জগন্নাথের পান্ডারা প্রতিদিন ভোগ লাগাতে যেত, হাতে জল নিয়ে এরকম মন্ত্র বলতো, দেখতো যে জগন্নাথের ছবি ভাসছে না, আর জগন্নাথের ছবি সেখানে রিফ্লেক্ট হচ্ছে না, প্রতিবিম্ব পড়ছে না। ভাবতো আরে কি ত্রুটি করলাম আমরা, আজকে জগন্নাথ ভোগ গ্রহণ করলেন না, বলে সব ফেলে দিত, আবার নতুন করে রান্না করতো। বুঝতে পেরেছেন? এইভাবে 3-4 দিন পর পর হলো। কিন্তু জগন্নাথপুরীতে একজন ভক্ত ছিল, সে জগন্নাথের প্রসাদ ছাড়া আর কিছু খেত না। সে না খেয়ে প্রায় মরতে বসেছে।
তাকে তখন জগন্নাথ বলল, দেখো আমি বিদুরের ঘরে খেয়ে নিচ্ছি প্রতিদিন, সেই জন্য আমি এখানে আর কিছু খেতে পারছি না। সে গিয়ে পান্ডাদের জানালো, আর পান্ডারা তার বাড়িতে গেল। গিয়ে বিদুরকে সেখানে আর দেখতে পেলেন না। সেখানে বিদুর আর নেই, সেখানে শুধু একটা তুলসী গাছ আছে আর তার কুঠিরটা আছে। হুম। তখন থেকে রাজা পান্ডাদের আদেশ দিলেন যে ভগবানকে এই ৫৬ ভোগের সঙ্গে খুদ চালের পিঠে ভোগ লাগানো হোক। হ্যাঁ, সেই পিঠে তখন থেকে ভোগ লাগানো হয়। বুঝতে পেরেছেন? তো এই ঘটনা আছে। জগন্নাথ মাঝে মাঝে এরকম করে। তো জগন্নাথের পূজাটা যে কি পদ্ধতিতে হয়, ওদের আরতি করার পদ্ধতি দেখবেন আমাদের যেমন ৪ বার চরণে, নাভিতে ২ বার, মুখমণ্ডলে ৩ বার, পুরো শরীরে ৭ বারই হয় আরতি করি। আপনারা প্রতিদিন যদি পতিত পাবন জগন্নাথের আরতি দেখবেন ওরা কোন দিকে ঘোরাচ্ছে আর কিভাবে ঘোরাচ্ছে, কি করছে ভগবানই জানে আর পান্ডারাই জানে। আমরা কেউ জানি না। ওরা যে কাকে আরতি করছে আর কি করে আরতি করছে ভগবান জানে। বুঝতে পেরেছেন? ওদের আরতি করার পদ্ধতি আলাদা, সবই আলাদা। হ্যাঁ? সুতরাং জগন্নাথের পুজো যে কোন পদ্ধতিতে হয় কেউ জানে না। তন্ত্র মতে না বৈষ্ণব মতে কি শাক্ত মতে কি হয় অ্যাকচুয়ালি কেউ জানে না এটা। কেউ আজ পর্যন্ত বুঝতে পারেনি। হ্যাঁ? যেমন একবার এক ভক্ত ছিল করমা বাই। করমা বাই হয়তো আপনারা শুনেছেন কখনো। করমা। হুম। তো সেই মাতাজি প্রতিদিন জগন্নাথকে খিচুড়ি বানিয়ে দিত। আর জগন্নাথ এসে খেয়ে যেত। ঠিক আছে? তো একবার দক্ষিণ ভারত থেকে এক সাধু এসেছে। এসে যখন দেখছে সে বাসি কাপড়ে স্নান না করে ভগবানের জন্য রন্ধন করে, দেখে সে অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে অনেক কিছু নিয়ম রীতিনীতি শিখিয়েছে। যে মা তুমি স্নান করবে, এইসব বাসন-কোসন পরিষ্কার করবে, উনুন নাতা দেবে, গোবর দিয়ে মুছবে, শান্তি জল ছেটাবে, তারপরে রান্না করবে। অনেক কিছু শিখিয়েছে। জগন্নাথ এসেছে। এসে দেখছে তখনও মা স্নান করছে। একজন বৃদ্ধা মাতাজি তাকে মা বলে ডাকতো। স্নান করছে। তো তাকে বলছে, "মা তাড়াতাড়ি করো" বলে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে এসেছে। এসে দেখছে মা তখনও বাসন মাজছে। আবার জগন্নাথ বলছে, "মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মা" বলে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে এসছে, এসে দেখছে মা তখনও উনুনকে নতুন করে গোবর দিয়ে নাতা দিচ্ছে, গোবর লেপছে, পরিষ্কার করছে। আবার চলে গেছে। আবার কিছুক্ষণ পরে এসছে। এসে দেখছে মা সবে খিচুড়ি বসাচ্ছে। আসে জগন্নাথের খুব খিদে পেয়েছে। বলছে, "মা তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো" বলে চলে যাচ্ছে। আবার চলে গেছে। আবার কিছুক্ষণ পরে এসছে দেখছে সবে খিচুড়ি হয়েছে, এত গরম। আর ওদিকে পূজারী ঘন্টা নাড়ছে মন্দিরে। রত্নবেদিতে একটু ডাকছে। তো জগন্নাথ তাড়াতাড়ি করে খিচুড়ি খেয়েছে। খিচুড়ি খেয়ে মুখ ধোয়ার আর সময় পায়নি, সোজা মন্দিরে চলে গেছে। পান্ডা দরজা খুলে দেখছে, জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। পান্ডারা জিজ্ঞেস করছে, "ভগবান আপনি কোথায় আবার খিচুড়ি খেয়ে এলেন? আমরা এত কিছু রান্না করে আপনাকে দিচ্ছি, আপনি আবার খিচুড়ি খেতে যাচ্ছেন কোথায়?" তখন মূল যে পান্ডা তাকে ভগবান স্বপ্নাদেশ দিয়ে বলে যে, "আমার একজন মা আছে অত্যন্ত প্রিয়, তাকে আমি করমা বাই বলে ডাকি। করমা। তো তাকে দক্ষিণ ভারত থেকে একটা সাধু এসে শিখিয়েছে অনেক নিয়ম। চান করো, রান্না করো, এইভাবে বাসন মাজো, এইভাবে ঘর নাতা দাও, পরিষ্কার করো, আচমন করো, এই করো, সেই করো।" সে জানে না আমার যে সেবার পদ্ধতি, পূজার পদ্ধতি অনন্ত, অনন্ত পদ্ধতি আছে। তার মধ্যে এটা একটা। ও আমাকে প্রেম ভালোবাসা দিয়ে ডাকে, আমাকে ছেলে বলে খাওয়ায়। আর এই সাধু এসে কি সব শেখাচ্ছে। তো ওকে বলো যে ও যেমন আগে করতো সেইভাবে করতে। তখন সেই সাধুকে ডেকে পাঠায় এবং তাকে বলে, "দেখো বাবা, এটা পুরী ধাম। এই পুরীতে কোনো নিয়ম সেরকম চলে না। এখানে ভগবানের আলাদাভাবে ভক্তিভাবে সেবা হয়, প্রেমভাবে সেবা হয়। আ তুমি একটা কাজ করো, তুমি সেই মাতাজিকে বলো সে যেমন আগে যেমনভাবে রান্না করতো, ভোগ লাগাতো সেইভাবেই করতে।" তখন সে গিয়ে বলে তাকে যে, "মা তুমি আগে যেমন করে করতে সেইভাবে করো। জগন্নাথ অসন্তুষ্ট হচ্ছে। আমি তোমাকে এত কিছু বুঝিয়েছি।"
সেই মাতাজি খুশি হয় এবং সেইভাবেই ভোগ নিবেদন করত আর ভগবানকে দিত। ভগবান অত্যন্ত প্রীতি সহকারে সেই খিচুড়ি গ্রহণ করতেন। সবাই তাকে করমাবাই বলে ডাকতেন। এবং সেই বৃদ্ধা মাতাজি যখন মারা যায়, জগন্নাথের চোখ দিয়ে জল পড়ছিল, জগন্নাথ কাঁদছিল এবং একদিন সে কিছুই খায়নি। যতবার ভোগ নিবেদন করতে যাচ্ছে, হাতে জগন্নাথের প্রতিবিম্ব আসছে না। সে সারাদিন কিছু খায়নি। রাজা এসে জিজ্ঞেস করলো যে, ভগবান আপনার কি হয়েছে? তখন ভগবান বললেন যে, আমার মা করমাবাই সে মারা গেছে, এখন আমাকে কে খিচুড়ি বানিয়ে দেবে? আমি অনেক দুঃখ পাচ্ছি। বলছে, তাহলে তুমি তাকে বাঁচিয়ে রাখলে না কেন? তুমি তাকে নিয়ে চলে গেলে কেন? বলছে, আমি চাই না আমার কোনো ভক্ত এখানে বেশি দিন থাক। এই জগৎ দুঃখের জায়গা। আমি চাই তারা এই জগৎ থেকে আমার নিত্য ধাম বৈকুণ্ঠ লোকে তাড়াতাড়ি ফিরে আসুক। সেই জন্য তাকে ফিরিয়ে নিয়ে গেছি। তো রাজা সেই থেকে ওই করমা বাইয়ের নামে একটা খিচুড়ি প্রসাদ বানায়, খিচুড়ি ভোগ। সেই খিচুড়ি ভোগটার নামই হচ্ছে করমা বাইয়ের খিচুড়ি। জগন্নাথকে ভোগ লাগানোর সময় পান্ডারা বলে দেয়, ভগবান এটা হচ্ছে করমা বাইয়ের খিচুড়ি। তো বুঝতে পেরেছেন, জগন্নাথের পূজার পদ্ধতি সেরকম কিছু নেই। এই সূত্রে আরেকটা ঘটনা মনে পড়ছে, স্বয়ং রামানুজাচার্যের ঘটনা। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রামানুজাচার্য একবার পুরীতে এসেছিলেন। এসে দেখছে পান্ডারা জগন্নাথের পিঠের ওপর পা তুলে দিয়ে তাকে মালা পরাচ্ছে। হ্যাঁ, গায়ে ঘাম ভর্তি, সেই অবস্থায় জগন্নাথকে পোশাক পরাচ্ছে, খেতে দিচ্ছে। কি অবস্থা! কোনো নিয়ম রীতিনীতি কিচ্ছু নেই। তারা আরতি করতে জানে না, ভোগ লাগাতে জানে না, শয়ন দিতে জানে না, সেবা করতে জানে, কিচ্ছু জানে না। রামানুজাচার্যের মনোভাব এরকম। রাজাকে গিয়ে বলেছে, রাজা তোমার পান্ডারা কিছুই পারে না, কিচ্ছু নিয়ম জানে না, আমি তাদের শেখাবো কি করে সেবা করতে হয়। রাজা রামানুজাচার্যকে অত্যন্ত স্নেহ করতেন, সম্মান করতেন। রামানুজাচার্যকে অনেক সম্মান করতেন আর ভালোবাসতেন রাজা। তো রাজা বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনি, এরা কিছুই পারছে না, তো আপনাকে এবং আপনার শিষ্যদেরকে দায়িত্ব দেওয়া হবে। পান্ডারা জগন্নাথের উপর অত্যন্ত রেগে গেছে যে, জগন্নাথ তোমার গায়ের রং যেমন কালো, মনটাও কালো। বৃন্দাবনে তোমার ব্রজবাসীরা এত সেবা করলো, তাদেরকে ছেড়ে চলে এলে। হ্যাঁ, তোমার হৃদয়টা পাথর। এই যে আমরা এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, এখন আমাদের থেকে ভালো সেবক পেয়ে গেছো, তো ওই জন্য আমাদেরকে সব ভুলে যাচ্ছ। বলে পান্ডারা কান্নাকাটি করতে শুরু করেছে মন্দিরের সামনে বসে। আর জগন্নাথ দেখছে কি সমস্যা, কি ধর্ম সংকট। হ্যাঁ? সকাল হলেই পান্ডাদের সমস্ত দায়িত্ব রামানুজাচার্য এবং তার শিষ্যদেরকে দিয়ে দেওয়া হবে। ভগবান জগন্নাথ স্বয়ং রামানুজাচার্যের স্বপ্নে এসছে, এসে বলছে, রামানুজ তুমি আমার পান্ডাদেরকে কি বলেছো? হ্যাঁ, ওরা নাকি সেবা পারে না, ভক্তি জানে না, কিছু করে না, কিছু ভোগ লাগাতে জানে না, কিছু করে না। বলছে, আমার পান্ডারা যদি আমার গায়ে পান খেয়ে পানের পিচটা ফেলে, তবু আমার পান্ডারা আমার অনেক প্রিয়। তুমি বলার কে? গরুড় এদিকে আসো বলে গরুরকে ডেকেছে। গরুরের পিঠে রামানুজাচার্যকে চাপিয়ে বলছে, যাও একে দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসো। বলে গরুর রামানুজাচার্যকে নিয়ে উড়ে গেছে রাতের বেলায়। সকালে ঘুম থেকে উঠে রামানুজাচার্য দেখছে সে বিশাখাপট্টনামে কুর্মক্ষেত্র বলে একটা জায়গায় চলে এসছে। সেখানে ভগবান নারায়ণের কুর্ম অবতার বিগ্রহের সেবা হয়, সেইখানে চলে এসছে। সবাই তাকে শিবজি বলে সেবা করছিল। রামানুজাচার্য বলল, না এটা শিব ঠাকুর নয় গে বাবা, এটা হচ্ছে কুর্মদেব ভগবান নারায়ণ। বলে সেই কুর্মক্ষেত্র উদ্ঘাটন হলো এবং রামানুজাচার্য সেখানে রাতারাতি স্থানান্তরিত হয়ে গেল। সকালবেলায় রামানুজাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরীতে। রাজা তো চিন্তায় পড়ে গেছে, কোথায় গেল রামানুজাচার্য? আজকে সমস্ত দায়িত্বভার সমর্পণ করার দিন। জানা গেল রাতারাতি জগন্নাথ তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিয়েছে। জগন্নাথে তার পান্ডারাই প্রিয়, আর কাউকে দেখবে না, কে কি করলো দেখবে না। জগন্নাথ হচ্ছে তার পান্ডাদের কাছে বশীভূত। বুঝতে পেরেছেন? পান্ডারাও যেমন জগন্নাথকে অত্যন্ত ভালোবাসে,
জগন্নাথও তেমন তার পাণ্ডাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে। কোনো নিয়ম, কোনো রীতিনীতি সেখানে সেরকম চলে না। সেখানে কি নিয়ম চলে আমরা কেউ জানি না। নিয়ম তো অনেক আছে। সত্যি কথা, নিয়ম অনেক আছে। আ সেই রান্না করা খাবার একবার একটা বিড়াল দেখে নিয়েছিল। জগন্নাথের খাবার একটা বিড়াল দেখে নিয়েছিল। নিয়ম হচ্ছে সেই সমস্ত খাবার ফেলে সব অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে একটা নদী আছে, সেখান থেকে জল নিয়ে এসে সেই পুরো মন্দির, রান্নাঘর সব ধুইতে হবে, আবার রান্না করতে হবে। এরকম নিয়ম। বোঝা গেছে? জগন্নাথের নিয়মও আছে অনেক কঠিন। সেসব পান্ডারা এতদিন ধরে করে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি যে কি নিয়ম সেটা কেউ জানে না। এটাই হচ্ছে বিষয়। নিয়ম অনেক আছে কিন্তু সেই নিয়মগুলো যে কি নিয়ম কেউ জানে না। পঞ্চরাত্রিক বিধি, নাকি তন্ত্রমার্গের কোনো বিধি, নাকি শাক্তদের নীতি, কি নীতি ভগবান জানে। জগন্নাথ জানে, জগন্নাথের পান্ডা জানে। আর কেউ জানে না। তো এরকম হচ্ছে জগন্নাথের সংক্ষিপ্ত বিবরণ। এরপরে আমরা আগামী ক্লাস থেকে শ্রবণ করব যে রথযাত্রা কিভাবে শুরু হলো, হ্যাঁ? তারপরে প্রভুপাদ কিভাবে রথযাত্রা করতেন, রথগুলোর বিবরণ, তারপরে রথযাত্রার আসল মানে কি, এইসব আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপরে আস্তে, আস্তে আমরা আলোচনা করব ভগবান জগন্নাথের বিভিন্ন লীলা। হ্যাঁ? বিভিন্ন লীলা আছে। দাস্যাবাউরী, তারপরে ভক্ত শালবেগ, ভক্ত রঘু, এই যে বহু ঘটনা আছে, সেগুলো আমরা ধীরে, ধীরে আস্তে, আস্তে আলোচনা করব এবং জগন্নাথের অনন্ত মহিমা আমরা ধীরে, ধীরে উদ্ঘাটন করব। আমরা জগন্নাথের প্রণাম মন্ত্র বলে আজকে আমরা ক্লাসটা স্থগিত রাখব। হুম? সবাই আমার সঙ্গে বলতে পারেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। দেব দেব জগন্নাথ প্রপন্নার্তি বিনাশন ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ পতিতং ভবসাগরে। নমস্তে জলদাধার জগদাত্মান নমস্তুতে কৈবল্য ত্রিগুণাতীত গুণাঞ্জন নমস্তুতে। করুণামৃত পথোধে সুধাম্নে নমো নমঃ। দীনোদ্ধারৈক গুহ্যায় কৃপা পাথোধয়ে নমঃ। পরিত্রাহি জগন্নাথ দীনবন্ধু নমস্তুতে। নিস্তীর্ণ অহং ভবম বোধিং প্রাপ্যতাং তরণীং সুখাম। এটা হচ্ছে জগন্নাথের প্রণাম মন্ত্র। বলদেবের প্রণাম মন্ত্র কি? নমস্তে হলধৃগ রাম নমস্তে মুশলায়ুধ নমস্তে রেবতী কান্ত্য নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর প্রলম্বারে নমস্তে হস্তু ত্রাহি মাং কৃষ্ণ পূর্বজ। এটা হচ্ছে বলরামের প্রণাম মন্ত্র। মাতা সুভদ্রা প্রণাম মন্ত্র কি? দেবী তং বিষ্ণু মায়াপি মোহয়স্তি চরাচরম হৃৎ পদ্ম স্বনাম সমা সমাস্থাসি বিষ্ণু ভাবানুসারিণী। আরেকবার বলছি। দেবী ত্বং বিষ্ণু মায়াপি মোহয়ন্তি চরাচরম হৃৎ পদ্মাসনা সমাস্থাসি বিষ্ণু ভাবানুসারিণী। জয় দেবী ভক্তিদাত্রী প্রসীদ পরমেশ্বরী। জয় দেবী সুভদ্রে ত্বং সর্বেষাং ভদ্রদায়িনী।
এটা হচ্ছে মাতা সুভদ্রার প্রণাম মন্ত্র। সুদর্শনের প্রণাম মন্ত্র কি? সবাই বলুন আমার সঙ্গে। সুদর্শন মহাজ্জ্বল কোটি সূর্য সমপ্রভ অজ্ঞানন্ধস্য মে নিত্যং বিষ্ণুর মার্গং প্রদর্শয়া। নমস্তে নিত্য বলসৎ বৈষ্ণবাস্ত্র নিকেতন অভার্য বীর্যং যদ রূপং বিষ্ণুস্তৎ প্রণাম্যহম। হ্যাঁ, এটা হচ্ছে সুদর্শনের প্রণাম মন্ত্র। তো এইভাবে আমরা শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা, প্রভু সুদর্শনকে প্রণাম জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে স্থগিত রাখছি। আগামীকাল আবার সন্ধ্যা 7টায় আমরা জগন্নাথ মহিমা নিয়ে এসে উপস্থিত হব। ঠিক আছে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য 7:30টায় আমরা ক্লাসটা স্টার্ট করলাম। আগামীকাল সন্ধ্যা 7টাতেই ক্লাসটা হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। বলুন প্রভু, হয়েছে। হুম। তো আমরা যে শ্রীক্ষেত্র বিষয় বলছিলাম, এখানে আরো দু একটা খুব সুন্দর পয়েন্ট আছে। আমরা পাচ্ছি এখানে ব্রহ্মাণ্ড পুরাণে একটা খুব সুন্দর শ্লোক আছে শ্রীক্ষেত্রের মহিমা বিষয়। হ্যাঁ, সেখানে বলছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ দেশানাং উৎকল স্মৃতহা উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মহিতলে। খুব সুন্দর একটি শ্লোক। বলছে সমস্ত বর্ষ সময়ের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে উৎকল দেশ বা উড়িষ্যা শ্রেষ্ঠ, এবং এই গ্রহে উৎকল দেশ বা উড়িষ্যার মতো অন্য কোনো দেশ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে উৎকল, উৎকল যে রাজ্য, এটা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা হচ্ছে। স্কন্ধ পুরাণে উৎকল খণ্ড, সেখানে উল্লেখ করা হচ্ছে এই অনুপম শ্রীক্ষেত্র পরিধি হচ্ছে 10 যোজন, মানে 80 মাইল বা 128 কিলোমিটার। আমি পুরীর আয়তন বলেছি 15 কিলোমিটার। আর এটা টোটাল শ্রীক্ষেত্রটা হচ্ছে, এখানে বলেছিলাম 4টে ক্ষেত্র আছে। উৎকলে 4টে ক্ষেত্র: শঙ্খক্ষেত্র, চক্রক্ষেত্র, গদাক্ষেত্র, পদ্মক্ষেত্র। পদ্মক্ষেত্র মানে হচ্ছে যেখানে সূর্য মন্দির, কোণারক। আর গদাক্ষেত্র মানে যাজপুর। শঙ্খক্ষেত্র মানে পুরী। আর চক্রক্ষেত্র মানে হচ্ছে ভুবনেশ্বর। মনে থাকবে? 128 কিলোমিটার এই শ্রীক্ষেত্রের পরিধি। এবং এগুলো হচ্ছে বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত। এটাকে ঊর্ধ্ব দেশও বলা হয়। উৎকল দেশকে বলা হয় ঊর্ধ্ব দেশ। ঠিক আছে? স্কন্দ পুরাণে একটা খুব সুন্দর শ্লোক আছে, আমার সঙ্গে বলতে পারেন আপনারা। পঞ্চক্রোশং ইদং ক্ষেত্রং সমুদ্রান্ত ব্যবস্থিতম দ্বিক্রোশং তীর্থ রাজ্যস্য তটভূমৌ সুনির্মলম সুবর্ণ বালুকা কীর্ণং নীল পর্বত শোভিতম জোহসৌ বিশ্বস্বর দেব সাক্ষাৎ নারায়ণাত্মকম। বলছে এই যে পঞ্চক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট সমুদ্র তীরে যে পুরী ধাম, এই পঞ্চক্রোশের মধ্যে দ্বিক্রোশ পরিমিত স্থলভাগ সমুদ্র তট ভাগে অবস্থিত এবং সুনির্মল অতি পবিত্র এই স্থান স্বর্ণ বর্ণ বালুকা রাশি সমাবৃত এবং নীল পর্বত দ্বারা সুশোভিত। এখানে ভগবান নারায়ণ অবস্থান করছেন। একটা খুব সুন্দর কথা বলছে, ভগবান কখনো এই স্থান পরিত্যাগ করে না। স্কন্ধ পুরাণে এই কথাটা বলা হচ্ছে। দেখুন কি বলছে, সত্যাং সত্যাং পুনঃসত্যম সত্য মে তৎ ব্রবীমিতে প্রসাদ ভঙ্গে তদস্থানং ন তেজামি কদাচন। এই ত্রিসত্য পূর্বক বলছি যে এমনকি আমার মন্দির বিধ্বস্ত হলেও আমি এই স্থান পরিত্যাগ করি না। ভগবান বলছে যে আমার মন্দির ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও আমি কখনো এই স্থান পরিত্যাগ করি না।
স্কন্দ পুরাণে ভগবান এই কথাটা বলছে। আর একটা শ্লোক আছে ব্রহ্মপুরাণে, দশ যোজন বিস্তীর্ণাং পঞ্চ যোজনং আয়তম নানাশ্চর্যং সমাযুক্তং ক্ষেত্রং পরমং দুর্লভম। বলছে এই যে এই ক্ষেত্র 10 যোজন বিস্তৃত, 10 যোজন পর্যন্ত বিস্তৃত, পঞ্চ যোজন আয়তন বিশিষ্ট এই ক্ষেত্র এত সুন্দর আশ্চর্যজনক, যারা বিশ্বয়াদি দ্বারা সমাযুক্ত এবং পরম দুর্লভ। হ্যাঁ, এটা হচ্ছে এই এই ধামটা হচ্ছে অত্যন্ত দুর্লভ একটা জায়গা। আপনারা আমাদের বললাম না, মার্কেন্ডীয় ঋষি সে চিরঞ্জীবী, তার 12 বছর বয়সে মৃত্যু ছিল। আপনারা জানেন তো, মার্কেন্ডীয় ঋষির 12 বছর বয়সে মৃত্যু লেখা ছিল হাতে, কিন্তু সে আহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবজিকে প্রসন্ন করে চিরঞ্জীবী হয়ে যায়। এবং প্রলয়ের সময় ভাসতে ভাসতে সে পুরীতে চলে আসে। একটা খুব সুন্দর শ্লোক বলে আজকের ক্লাসটা আমি সম্পূর্ণ করব। দেখুন সেখানে কি বলছে স্কন্দ পুরাণে, বলছে সংসার মরু কান্তার ও নিস্তার কারণ ক্ষমৌ স্না স্নাঘৌ তাবেব চরণৌ যৌ হরিস্তীর্থ গামিনৌ। বলছে মানব জন্ম লাভ করে যে পুরীতে যায়নি, শ্রীক্ষেত্র পরিক্রমা করেনি, তার মানব জীবন ব্যর্থ। যে মানব জীবন লাভ করে শ্রীক্ষেত্র পরিক্রমা করেনি, পুরী ধামে যায়নি, তার মানব জীবনটাই ব্যর্থ। বুঝতে পেরেছেন? আরেকটা সুন্দর শ্লোক আছে স্কন্দ পুরাণের শ্লোক, ভ্রমন্তি তীর্থানি অন্যানি ত্যক্তৌ তো ক্ষেত্রং উত্তমম ফলাশা মোদকৈস তৃপ্ত বা লভন্তে শ্রমজং ফলম। বলে যারা ফলরূপ মোদক মিষ্টি লাভের আশায় পুরুষোত্তম ক্ষেত্র পরিত্যাগ করে অন্য তীর্থ সমূহ পর্যটন করেন, তারা কেবল শ্রম ফল মাত্র লাভ করে থাকে। বলছে যারা শ্রীক্ষেত্র ত্যাগ করে অন্য তীর্থস্থানে গিয়ে তীর্থ ভ্রমণ করে, তো শুধু তারা শ্রম এ বহি কে বললাম, তারা শুধু কি লাভ করে? পরিশ্রম, ক্লান্তি, দুর্বলতাই লাভ করে, কোনো লাভ হয় না। স্কন্দ পুরাণের শ্লোক এটা। বুঝতে পেরেছেন? খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আলোচনা করব, আপনাদের ভালো লাগবে। এখানেই রইল তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কারো কোনো প্রশ্ন যদি থাকে বলুন, 2-4 মিনিট প্রশ্ন উত্তর করা যেতে পারে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এখানে স্থগিত রাখছি আজকের ক্লাস। শিলা প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।